হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম রবিন আছি আপনাদের সাথে। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কোনো ধরনের ভিডিও থেকে সেই ভিডিওর অডিওটাকে কিভাবে আপনি কপি করে আপনার অন্য কন্টেন্টে ব্যবহার করবেন, সেই টেকনিকটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো। যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যাদের বিভিন্ন রকমের ভিডিও থেকে অডিও কপি করার প্রয়োজন হয়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি নিজেও এই কাজটি খুব সহজে করতে পারবেন, খুব সিম্পল একটি টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে। তো বন্ধুরা, যে কোনো ভিডিও থেকে অডিওটাকে কপি করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনে সেই ভিডিওটাকে ডাউনলোড করে নিতে হবে গ্যালারিতে। তারপর আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে বন্ধুরা। সেই অ্যাপসটি আপনি কোন জায়গার থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেব। তো আমি চলে যাচ্ছি সেই অ্যাপসের ভেতরে। তো বন্ধুরা, এই অ্যাপসটিকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই অ্যাপসটিকে ওপেন করার জন্য যদি কোনো রকমের কোনো পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দিবেন প্রথমে। তো চলে আসার পর এখানে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে এই অ্যাপসের। একটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে ফটো, আরেকটা হচ্ছে কলেজ। তো এই জায়গাগুলোর থেকে আপনি জাস্ট, যেহেতু ভিডিও থেকে অডিওকে আপনি কপি করবেন, এক্সট্রাক্ট করবেন, সেই জন্য আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন। তো আমি ভিডিওতে একটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ভিডিও ফাংশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। যেহেতু আমার আগে অনেকগুলো প্রজেক্টে কাজ করা আছে, সেই জন্য নিচে আমার এই প্রজেক্টগুলো শো করতেছে। তো আপনি যদি নতুন ইউজার হন এই অ্যাপসের, তাহলে জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন এই ঘরটার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে নিয়ে যাবে সরাসরি আপনার গ্যালারিতে। তো এইখানে তিনটে অপশন কিন্তু আপনি দেখতে পাবেন। তো এইখানে যে তিনটে অপশন আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রথমে আছে ভিডিও অপশন, তারপর আছে ফটো, তারপর আছে অল। আপনি জাস্ট ভিডিও নিয়ে যেহেতু কাজ করবেন, ভিডিওর থেকে অডিওটাকে কপি করবেন, সেহেতু আপনি যে কাজটি করবেন এই ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলে যতগুলো ভিডিও আছে গ্যালারিতে, সবগুলো ভিডিও এখানে শো করবে। আপনি জাস্ট যে ভিডিওর থেকে অডিওটাকে কপি করবেন সেই ভিডিওটাকে জাস্ট এইখানে ক্লিক করে নিয়ে নেবেন। তো আমি একটা ভিডিওকে ক্লিক করতেছি, এখানে একটা ভিডিওতে আমি ক্লিক করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এই ভিডিওটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে এই রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু নিচে এখানে শো করতেছে। এখানে ক্যানভাস আছে, মিউজিক আছে, স্টিকার আছে, টেক্সট আছে, ফিল্টার আছে, রিপ আছে, এরকম রিকাট আছে, এরকম অনেকগুলো ফাংশন আপনি এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। আপনি যেহেতু একটা ভিডিও থেকে অডিওটাকে কপি করবেন, সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এই মিউজিক অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউজিক নামে একটা অপশন আছে। তো এই মিউজিকে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে, একদম নিচের দিকে এইখান বরাবর আপনি দেখতে পাবেন যে এই আপনার এই ভিডিওটার একটা ডিফ কপি এখানে শো করতেছে। এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি চলে যাবেন একদম নিচে এক্সট্রাক্ট অডিও এই অপশনটার মধ্যে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ভিডিওটা আপনি সিলেক্ট করছেন সেই ভিডিওটার অডিওটা কিন্তু উপরের দিকে এখানে আলাদাভাবে শো করতেছে। এটা হচ্ছে অডিও। তো এখন আপনি যে কাজটি করবেন, যেহেতু আপনার অডিওটি দরকার, সেহেতু আপনি ভিডিওটিকে ডিলিট করে দিবেন। তো এখন এই ভিডিওটিকে যদি আপনি সরাসরি ডিলিট করতে চান, তাহলে কিন্তু ফ্রেন্ডস ডিলিট হবে না। আপনাকে যে কাজটি করতে হবে, আপনি নতুন একটি প্রজেক্টের জন্য জাস্ট এখানে একটা ভিডিও, যে ভিডিওর সাথে আপনি এই অডিওটাকে সেট করতে চাচ্ছেন, সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন। অথবা অন্য কোনো অ্যানিমেশন ছবি পিকচারের সাথেও যদি আপনি এই অডিওটাকে পেস্ট করতে চান, অডিওটাকে সেট করতে চান, তাহলে সেই ছবি, ভিডিও যে কোনো কিছু এখানে আপনি অ্যাড করে নেবেন। আগে অ্যাড করার জন্য জাস্ট এই রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আপনি চলে যাবেন সিম্পলি এই প্লাস আইকনে, রেড কালারের এই প্লাসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে লেখা আছে ব্ল্যাঙ্ক, তারপর লেখা আছে ভিডিও অবলিক ফটো। আপনি এই ভিডিও অবলিক ফটোতে একটা ক্লিক করে দিবেন। আমি একটা ফটো এইখানে সেট করে আপনাদেরকে ওই অডিওটাকে কপি করে দেখাবো। আমি জাস্ট এখান থেকে আমি উপরে ফটোতে অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তারপরে সেই ভিডিওটা আছে। এখন আপনি যে কাজটি করবেন, এই ভিডিওটার মধ্যে এই যে ভিডিওটা দেখাচ্ছে, এই ভিডিওটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একটু বামে নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে।
এই ডিলেট অপশনটার মধ্যে একটা ক্লিক আপনাকে করতে হবে। এই যে ডিলেটটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ডিলেটটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনার ওই আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা চলে গেছে, কিন্তু এখান থেকে অডিওটা কিন্তু এখানে রয়ে গেছে। আপনি মিউজিকে ক্লিক করলে দেখতে পারবেন আগের ভিডিও থেকে যে আপনি অডিওটা কপি করছেন সেই অডিওটা এখানে রয়ে গেছে। এখন আপনি যে কাজটি করবেন, আপনার যে নতুন একটা ছবি এখানে দেওয়া আছে, এই ছবিটাকে আপনি প্রয়োজন মতো এখান দিকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে ডান দিকে বাড়াইতে পারবেন, অডিওর সমান সমান করতে পারবেন। অথবা এই অডিওর সমান কোনো ভিডিও যদি আপনি এখানে সেট করেন, সেই ভিডিওটা থেকে অডিওটাকে মিউট করে দিয়ে এই অডিওর সাথে ভিডিওটাকে সেট করতে পারবেন। অথবা যে কোনো ধরনের ছবির সাথে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আপনি ওই অডিওটাকে সেই অ্যানিমেশনের সাথে ইউজ করতে পারবেন। সেজন্য আমি এই যে ছবিটাকে একটু টেনে বড় করে দিচ্ছি, এখান থেকে আমি জাস্ট কেটে দেবো একটু। এই হচ্ছে আমার অডিও। তো আমি এখানে ক্লিক করার পর এইখান থেকে একটু স্ক্রল করে এখানে স্প্লিট দেখতে পাচ্ছেন, স্প্লিটে ক্লিক করলে মার্ক হয়ে গেছে। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার এই অডিওর সাথে, এই ফটোটার সাথে আপনার ওই আগের ভিডিওর থেকে কপি করা অডিওটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো সেটা চেক করার জন্য জাস্ট এইখানে প্লেতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ছবির সাথে কিন্তু ওই অডিওটা কিন্তু চলতেছে। এখন এই ছবির সাথে এই অডিওটাকে আপনি সেভ করে নিতে পারবেন, অথবা এই ছবি ডিলিট করে দিয়েও কিন্তু অন্য কোনো ভিডিও এখানে এড করতে পারবেন। সুতরাং আপনি অডিওটাকে কপি করে এই ফাইলের মধ্যে নিয়ে নিচ্ছেন, এই অডিওর সাথে যে কোনো ভিডিও, যে কোনো ছবি, যে কোনো অ্যানিমেশন আপনি সেট করে একটা আলাদা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি তৈরি করার জন্য জাস্ট একদম উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এই সেভ অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই অডিওটি ভিডিওর সাথে নতুন ভিডিওতে সেট হয়ে যাবে। আমি সেভে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে রেজুলেশন আপনি কমাইতে বাড়াইতে পারবেন, ফ্রেম রেটও কমাইতে বাড়াইতে পারবেন। তো বন্ধুরা সেভে ক্লিক করে দেওয়ার পর কনভার্ট ভিডিও এই অপশনটার মধ্যে আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে আপনার ফাইলের মধ্যে থাকবে, সেখান থেকে আপনি এই ভিডিওটাকে কন্টেন্ট হিসাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। বন্ধুরা, যে কোনো ভিডিও থেকে অডিওটাকে কপি করার জন্য আমি যে অ্যাপসটি এই ভিডিওতে ব্যবহার করেছি সেই অ্যাপসটির নাম হলো ইনশুট। আর আপনি এই অ্যাপসটি খুঁজে পাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়ার পর তারপরে এই অ্যাপসে সরাসরি প্রবেশ করে আপনি যে কোনো ভিডিওকে অডিওতে রূপান্তরিত করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।